আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের সদস্য পদপ্রার্থী। আমি যে ইলেকশনটা করছি এই ইলেকশনে ডাকসু ইলেকশনটা খুবই উত্তেজনামূলক হচ্ছে এই পর্যন্ত, এই আজ অবধি। বিভিন্ন ক্যান্ডিডেট এবং ভোটাররা আমাদেরকে সানন্দে গ্রহণ করছেন। তাদের মধ্যেও একটা উদ্দীপনা কাজ করছে। ডাকসু ৬ বছর পর ডাকসু হচ্ছে, তো একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। এই জায়গায় আমরা ভোটারদের বিপরীতে যদি আমরা প্রশাসনকে দেখি, প্রশাসন সম্পূর্ণভাবে দ্বিচারিতা করছে। আপনি দেখবেন যেদিন থেকে প্রচারণা শুরু হয় ২৬ তারিখ, সেদিনই কিন্তু আপনার একটা শক্তি, একটা প্যানেল তারা প্রচারণার যে রুলস রেগুলেশন ভেঙেছে। তো সেই ব্যাপারে তারা আপনার প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু আজ অবধি তাদেরকে কোনো শোকজ করা দূরে থাক, কোনো শাস্তিরূপ কোনো কিছু করা হয়নি। তা আমি সেই জায়গায় মনে করি ভার্সিটি প্রশাসন সম্পূর্ণ দ্বিচারিতা মনোভাব পোষণ করছে। এবং গতকালকের ঘটনাটা রাষ্ট্রযন্ত্র যেভাবে ছেলে খেলা করলো, একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে একটা ম্যাচিউর আচরণ না করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ৪০,০০০ শিক্ষার্থীদের সাথে যে ছেলে খেলা করলো, আমি মনে করি না যে এই প্রতিষ্ঠানগুলো তাদের গ্রহণযোগ্যতা রাখতে পেরেছে। আপনি দেখবেন প্রথমে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির রিট, আপনি রিটের অবস্থাটা শুনলেন, ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির রিট। এখানে কিন্তু ডাকসুকে বানচাল বা ডাকসু কেন্দ্রিক কোনো রিট না, তো ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি রিট হওয়া এর আগেও আপনার জুলিয়াস সিজার সহ আর কয়েকজনের নামে রিট হয়েছে, তখন কিন্তু বানচালের কথা উঠেই নাই। আপনার হুট করেই প্রশাসন রাষ্ট্রযন্ত্র ডাকসু নির্বাচন স্থগিত করে দিল, আবার চাপের মুখে আধা ঘন্টার মধ্যেই উঠিয়ে নিল। তার মানে প্রশাসন খুব সুনিপুণভাবে স্বাধীনতার পরাজিত একটা শক্তিকে, একটা পক্ষকে আপনার বেনিফিশিয়ারি করছে এবং একটা পক্ষকে আপনার ভিলেন বানাচ্ছে। এই যে দ্বিচারী মনোভাব, প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে আমরা তো সবাই সমান। কে শিবির, কে বাম, কে ডান, কে উগ্রপন্থী, কে মধ্যপন্থী, সবাই প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে সেম। কিন্তু রাষ্ট্র কিন্তু সেই আচরণটা করছে না। রাষ্ট্র এক পক্ষকে ভিলেন বানাচ্ছে এবং অন্য পক্ষকে আপনাকে বা আপনার বেনিফিশিয়ারি বানাচ্ছে। তা আমি মনে করি এতে যে লেভেল প্লেয়িং ফিল্ড, সেই লেভেল প্লেয়িং ফিল্ডটা ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই যে প্রশাসনের চুপচাপ মনোভাব বা একচেটিয়া মনোভাব, এই মনোভাবকে ভেঙে দেবে ডাকসু। ৯ সেপ্টেম্বর জনগণের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, ৪০,০০০ শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে ডাকসু গঠন হবে এবং এই জায়গায় কোনোরূপ নেগোসিয়েশন, কোনোরূপ বিতর মেকানিজম, কোনো ব্যাকডোর মেকানিজম কোনোভাবেই চলবে না এবং ৪০,০০০ শিক্ষার্থী তা প্রতিহত করবে। দেখুন ভাই, আমাদের বাংলাদেশে নারী শিক্ষার্থীরা রাজনীতি আসতে চায় না এই স্লাট শেমিংয়ের কারণে, যেটা আমরা সর্বশেষ দেখলাম গতকাল। আপনি তার বিরুদ্ধে আপনার আইনি প্রক্রিয়ায় যান, কিন্তু তাকে গণধর্ষণের মতো একটা জঘন্য হুমকি, নৃশংস হুমকি, তাও একটা ইসলামীপন্থী নেতার কাছ থেকে, এটা কোনোভাবে মানা যায় না। যারা ইসলামের কথা বলে, ইসলামের বাণী শোনায়, ইসলামের বাণী তো আমাকে নারীকে সম্মান করতে বলেছে, সবার আগে মায়ের স্থান দিয়েছে। তো সেই জায়গায় তারা ইসলামের কথা বলে নারীকে প্রকাশ্য গণধর্ষণের হুমকি, যে আপনার, আমি মনে করি এতে ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে ইতিহাস, সেই ইতিহাসকে কলঙ্কিত করছে। এবং ভার্সিটি প্রশাসন যদি এই ব্যাপারে চুপ থাকে, আমি মনে করব ভার্সিটি প্রশাসন তাদেরকে সুস্পষ্টভাবে প্রকাশ্যে মদত দিচ্ছে।